আসসালামু আলাইকুম। যারা ভোটার হালনাগাদের সময় ভোটার হন নাই, তারা এখন ইচ্ছে করলে ভোটার হইতে পারবেন, তবে কিছু কাগজপত্র বা কিছু শর্ত সাপেক্ষে। সেটা হচ্ছে, আপনি যখন ভোটার হালনাগাদ করছে তখন ভোটার কিন্তু আপনি একটা ম্যানুয়ালি ফর্ম পূরণ করে আপনি ভোটার হতে পারতেন, কিন্তু এখন আপনাকে ভোটার হইতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ এনআইডি বিডিতে এই অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনি আগে অনলাইনে আবেদন করবেন, তারপর আপনার নতুন করে ভোটার হতে পারবেন। তার নতুন করে ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে বা কিভাবে আপনি নতুন করে ভোটার হবেন, আমরা আজকের ভিডিও সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাকে অনলাইনে ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। এই আবেদন ফর্মটা নিয়ে এটার সাথে আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন। যদি আপনার বাবা অথবা মা কেউ মৃত থাকে তাহলে তাদের ডেথ সার্টিফিকেট দিবেন। ডেথ সার্টিফিকেটটা অনলাইন হলে হবে, অথবা কোনো হসপিটাল থেকে ইস্যু করা, অথবা কবরস্থান থেকে আপনি মাটি দেওয়ার পরে যেই কাগজটা দিচ্ছে ওই কাগজটা দিলেও হবে। অথবা গ্রাম অঞ্চলে অনেকের কবরস্থান ওইভাবে নেই, তাহলে মসজিদের ইমাম কর্তৃক একটা প্রত্যয়নপত্র দিতে হবে। এরপর আপনার জন্ম নিবন্ধন, অনলাইন জন্ম নিবন্ধন, অর্থাৎ যে জন্ম নিবন্ধনটা আপনার অনলাইন আছে, আপনি সেই অনলাইন জন্ম নিবন্ধনটা এখানে দিতে হবে এবং অনলাইন ভেরিফিকেশন কপিটাও বাইর করতে হবে। তারপর আপনার রক্তের গ্রুপের কাগজটা বের করবেন, রক্তের গ্রুপ। এরপর হলো আপনার কমিশনার সার্টিফিকেট। এখন দেখা গেল অনেক এলাকায় কমিশনার নেই বা চেয়ারম্যানও নেই, সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান অফিস বা কমিশনার কার্যালয়ে গিয়ে একটা ফর্ম আছে, ফর্মটা পূরণ করে ওইখানে জমা দিবেন। জমা দেওয়ার পরে বর্তমান দায়িত্বে যে থাকে নির্বাহী, তিনি তার ওই ফর্মটা দেখে এখানে একটা সার্টিফিকেট দিয়ে দিবে। তারপর হচ্ছে আপনার যদি আপনি ভাড়া থাকেন তাহলে আপনার ডিড লাগবে, বাড়িওয়ালার সাথে আপনার কন্ট্যাক্ট যেই ডিড আছে ওই ডিডটা 300 টাকার স্ট্যাম্পে একটা ডিড করে নেবেন। তারপরে আপনি যদি নিজের বাড়ি হয়, অথবা যদি আপনার বাড়ির বিদ্যুৎ বিল আপনার বাবার নামে, আপনার নামে, অথবা আপনার দাদার নামে, দাদির নামে, যার নামে থাকুক আপনার রিলেটিভের মধ্যে, তাদের বিদ্যুৎ বিলের ফটোকপি দিলেও চলবে। এই কাগজগুলো নিয়ে যদি আরেকটা বিষয় হলো, যদি আপনি এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনার ওই এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, আর যদি না থাকলে আপনি এডুকেশন কোয়ালিফিকেশন দিবেন না। এই কয়েকটা কাগজ নিয়ে আপনি অনলাইনে ভোটার আবেদন করে পরবর্তীতে আপনি নতুন করে ভোটার হতে পারবেন, যারা আগে ভোটার হন নাই। তবে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এই কাগজগুলো সত্যায়িত করে নিতে হবে এবং আপনাকে প্রত্যয়ন করবে হয় আপনার বাবা অথবা মা, একজনের সাইন নিয়ে যাবেন ওই ফর্মে। এই কাগজগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আপনি নির্বাচন কমিশনে গেলে আপনি নতুন করে ভোটার হতে পারবেন।